সালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে তোমাদের গণিত বইয়ের 52 পৃষ্ঠা কমেন্ট পর্ব। একজন কমেন্ট করেছে 52 পৃষ্ঠার এই জোড়ায় কাজগুলো স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো। জোড়ায় কাজ লেখা আছে যে শোকেসের আকার 13x13x13 ঠিক রেখে অন্য কোনো দুটি সংখ্যার মাধ্যমে উপরের মতো কোনো সম্পর্ক লিখতে পারবে তোমাকে প্রশ্ন করেছি। পারলে এখানে লিখে রাখো। সংকেত দুটি সংখ্যা যেমন 9-4, আমরা 9-4 দিয়েও করবো, আবার অন্য দুই একটি দিয়েও করবো। এখানে বলছি এরকম আরও কমপক্ষে 2 জোড়া সংখ্যার জন্য লেখো। এটা দেখাতে বলেছি। ওকে, ঠিক আছে, আমি খুব সহজভাবে তুলে ধরবো তোমাদের কাছে। লক্ষ্য করছো আমি কিন্তু বোর্ডে লিখে নিয়েছি, সময় কম লাগবে। যেহেতু ওখানে বলেছে যে 13x13x13 ঠিক রেখ, অর্থাৎ শোকেসের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বরাবর একদিকে 9 একক, অপর দিকে 4 একক, মাঝ বরাবর একটি করে কাঁচের তাক দিলে শোকেসের আয়তন হবে। অর্থাৎ এর আগের ভিডিওতে যে শোকেসের তাক বসানো দেখলাম যে ওখানে 8টা তাক হবে কী করে, এই বিস্তারিত এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে তো আছে, তোমরা সেখান থেকে ওই ভিডিওটি দেখে নিতে পারো। তাহলে ওই বক্সটাও কীভাবে 8টা বক্স হবে, 8টা ঘর হবে ওই তাকে, মানে ওই শোকেসে, সেটা তোমরা বুঝে যাবে। তারপরে আজ আমি একটু শর্ট করে দেবো এখানকার মধ্যে। তো যাই হোক, এখানে শোকেসের আয়তন তাহলে কত হবে? শোকেসের আয়তন হবে, যেহেতু একদিকে 9 অন্যদিকে 4, তার মানে 9 + 4 কিউব, তাই না? অর্থাৎ 9 আর 4 13, 13-এর উপর 3, আর 13কে যদি 3 বার গুণ করো, 13কে 3 বার গুণ করলে আসবে হচ্ছে 2197। ওকে, এবারে এখানে লিখেছি আবার শোকেসের বিভিন্ন ঘরের আয়তনের যোগফল, অর্থাৎ শোকেসের যে 8টি ঘর হয়, ঠিক আছে, অর্থাৎ বিষয়টা কীরকম ছিল, এরকমই ছিল, মনে করো 8টি ঘর হয়, এদিকে 4টা আর অপর দিকে 4টা, যেহেতু শোকেস চারদিকে ফাঁকা, এরকম 8টি ঘর হয়। তো 8টি ঘরের মাপ এটা কেমন হবে, আমি তোমাদের আজকে একটি সেরা টেকনিক অবলম্বন করি। যে বিষয়টা হলো এই যে এই মাপের হবে, অর্থাৎ যেহেতু সংখ্যাটা আছে 9, এই মাপের হবে একটা, 9 × 9 না, আর আরেকটা সংখ্যা কত, 4, এই মাপের হবে একটা, ঠিক আছে, আয়তন, ঠিক আছে, একটা আয়তন হবে এটা, আরেকটা আয়তন হবে এটা। যেহেতু বলছে শোকেসের বিভিন্ন ঘরের আয়তনের যোগফল, আর 3টা হবে এই মাপের, সেটা হচ্ছে যে 9 × 9 × 4, এরকম হবে 3টা, সেটা এখানে 4 হতে পারে অথবা এখানে 9 হতে পারে, কিন্তু 9 থাকবে 2টা আর 4 থাকবে একটা, এরকম মাপের হবে 3টা, ঠিক আছে। আবার 4 থাকবে 2টা, 9 থাকবে 3টা, 9 থাকবে একটা, এরকম মাপের থাকবে 3টা। একেবারে বোঝার সহজ কৌশলে আমি কিন্তু শিখে দিলাম, এর চেয়ে সহজ আর হতে পারে না। তোমরা কিন্তু শোকেসের মাপটা তাহলে অলরেডি যে 8টা ঘরের কোনটা কোনটা কত মাপ হবে সেটা কিন্তু মানে যদি 9 × 4 × 9 আসে, অর্থাৎ 9 আছে 2টা, 1 থাকবে 4টা, ঠিক আছে, সেটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেটাই ধারণ করে, এরকম মাপ থাকবে 3টা, এরকম মাপের থাকবে 3টা, ঠিক আছে। এই 4, একটা 4 এখানে, 2টা 4 আবার এরকম করে হতে পারো, নো প্রবলেম। এটা সাধারণত হয় না, তাতেও সমস্যা নেই, 4 2টা আছে, তোমাকে শুধু শর্ট টেকনিকে বোঝানোর জন্য। যাই হোক, এর আগের ভিডিও করা আছে, মানে দেখে নিও। তাহলে সেই ক্ষেত্রে আমরা সূত্র প্রয়োগ করেও করতে পারি। বিষয়টা কি দাঁড়ালো, যে 9 × 9 × 9, 4 × 4 × 4, তারপর 4 × 4 × 9, এরকম থাকবে 3টা। তার মানে যে আমরা বলেছিলাম না 3² b, দেখো এখানে 3 আর 4 আছে 2টা, তাহলে 3² b হচ্ছে, তাই না? সরি, এরকম করে দিতে হবে স্কোয়ার বি, তাহলে এর উপর পড়ে যাচ্ছে।
আবার যখন আমরা 9 এরকমভাবে দুইটা নিব, 9 যখন দুইটা নিব তখন পরে হচ্ছে এরকম থাকবে তিনটা, তাহলে 3 স্কোয়ার বা এটাকে ধরলে, তাই না, এরকম হচ্ছে না। সো আমরা এই সূত্র প্রয়োগ করে আমরা এখানে কিন্তু করতে পারি, ঠিক আছে। এখানে আমি যোগ করে দেখিয়ে দিলাম আয়তনটা, আর এখানে আমি সূত্র প্রয়োগ করি, যেহেতু শোকেসের বিভিন্ন ঘরের আয়তন চেয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ওইভাবেও করতে পারি, যেটা আমরা দেখলাম যে 9 হবে, এই যে 9 গুণ 9 এই ঘরের হবে, যেহেতু 9 এবং 4 আছে এই ঘরের হবে একটা, যোগ তারপর তোমার এরকম ঘর হবে হচ্ছে যে 3টা, তাই না। তাই 3 দ্বারা গুণ দিলাম এভাবে দিয়ে ব্র্যাকেটে, মানে এগুলো সব গুণ করার পরে 3 দ্বারা গুণ করব। তারপর তোমার এরকম হবে 3টা, তাই না, গুণ 4, ওকে, তারপর গুণ, আর এরকম একটা হবে, অর্থাৎ যেহেতু 9 আর 4 নিয়েছে আরেক দিকে 4, সুতরাং 4 গুণ 4 গুণ 4, এই সবগুলো এখন এগুলো গুণের কাজ করে যোগ করলে কিন্তু উত্তর চলে আসবে ওটাই। দেখো 4 আছে দুইবার, তাহলে 4 স্কোয়ার হয়, 9 আছে দুইবার, তো 9 স্কোয়ার হয়। তার মানে বিষয়টা হলো এই যে এটাকে আমরা একটা সূত্রে প্রয়োগ করতে পারি, যেহেতু সূত্র করে তোমাদের অনেকের সহজ হয়, আমি এটা বুঝিয়ে দিলাম। সেই ক্ষেত্রে আমরা সূত্রটা প্রয়োগ করতে পারি। সেটার সূত্রটা কি, যে এটা এ ধরো এটা বি ধরো, তার মানে এ প্লাস বি হোল কিউব, এটার সূত্র হচ্ছে তোমার এই যে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব, ওকে। তাহলে এটা এ ধরছি, এটা বি ধরছি, তো এ কিউব মানে 9 কিউব প্লাস সূত্রের 3, তারপর ইন্টু এ স্কোয়ার মানে 9 স্কোয়ার, বি মানে 4 প্লাস সূত্রের 3 এ মানে 9, তারপর বি স্কোয়ার মানে 4 স্কোয়ার প্লাস বি কিউব মানে 4 কিউব, ওকে। এবার দেখো 9 নং 81, 9 দিয়ে 9কে 9, 9 নং 81, 9 নং 8 নং 72, 729, তারপর 972 যোগ এগুলো গুণ করলে, অর্থাৎ 9 নং 81, 3 4 12, 12 আর 81 গুণ করলে 972 যোগ, আর এগুলো সব করলে 4 4 16, 16 দিয়ে 3কে 3, 16 48, 48কে যদি 9 দ্বারা গুণ দিই 432, 432 প্লাস 64 হবে, এখানে 4 4 16, 4 16 64, এই সবগুলো যোগ করলে আসবে কত, ওটাই আসবে এই যে 2197, ঠিক আছে। মিলতে তো হবে, তাই না। এখন বিষয়টা হলো শুধু আমরা লিখে দেবো অতএব এত সমান এত, এটা লেখা যায়, সেটা কি, অতএব এই যে 9 প্লাস 4 হোল কিউব সমান, এই যে আমরা এই যে এই সূত্র এটাটা উঠিয়ে দেব, ওকে। তাহলেই অ্যান্সার চমৎকারভাবে হয়ে গেল। এটাটা যদি উঠিয়ে দিই আমরা, ঠিক আছে, তাহলেই হয়ে যাবে, ওকে। এখন ওখানে বলেছে এরকমভাবে আরও দুটি সংখ্যা নিয়ে চেঞ্জ করে লিখতে হবে। আমি কোনো কিছুই করলাম না, আর সরাসরি শুধু চেঞ্জ করব, তো সো শোকেসের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বরাবর একদিকে 9 একক না ধরে আমি ইচ্ছা মতো ধরবো। 9 একক নয় তো কত ধরবো বলো, 7, আরে কত ধরবো বলো, কত, 4ই ধরবো আবার না 5 ধরবো, সমস্যা আছে, 5, নো প্রবলেম, 7 আর 5 ধরলাম। সমস্যাটা কি, এখানে হবে 7 আর এটা হবে 5, তাই না। সূত্র বসিয়ে দিলাম, তাহলে 7 5 12, তাই না, 12 দিয়ে 12কে গুণ করলে 140, 140কে আবার 12 দিয়ে গুণ করলে যত হবে তত। তো এরকম করে চেঞ্জ করে করে শুধু আমরা এই সংখ্যাগুলো চেঞ্জ হবে, এক ছাড়া আর কিছুই না। এখানে শুধু ওটা আবার নিয়ে এসে বসিয়ে দিতে হবে। এর পরবর্তীতে আমার মনে হয় না তোমাদের আর কোনো
প্রশ্ন থাকতে পারে। কেন শুধু সংখ্যা চেঞ্জ করব আর হয়ে যাবে কাজগুলো, তাই না? এক সূত্র প্রয়োগ করব। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে এটুকুই। যদিও এটা না বুঝে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে, আর অন্য অন্য পেজের সমাধান পেতে অবশ্যই কমেন্ট করবে। ভালো থেকো, তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।